আমি হায়াতের জিন্দেগি তোরে দিয়েছি, এই পুরা হায়াতের জিন্দেগি সম্বন্ধে তোরে প্রশ্ন করা হবে। এরে গোলাম, দুনিয়ার ভিতরে আসার পরে তুই কেন তোর রবরে ভুলে গেলি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হেরে গোলাম, কিভাবে তুই তোর রবের নাশুকরিয়া আদায় করো? অকুনতুম আমওয়াতা, অথচ তুই ছিলি পানহীন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। হেরে গোলাম, কিভাবে তুই তোর রবের নাশুকরিয়া আদায় করো? কিভাবে তুই তোর রবের অস্তিত্বকে ভুলে গেলি, অথচ তুই ছিলি পানহীন। রব্বে কারীম ডাক দিয়ে বলেন, অকুনতুম আমওয়াতা ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা, এই দুনিয়ার বুকে তোর কোনো অস্তিত্ব ছিল না, শুধুমাত্র কেবলমাত্র আমি রব তোর অস্তিত্ব দান করেছি। কিচ্ছু ছিল না, কিচ্ছুই ছিল না, তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি রব তোর জীবন দিয়েছি, আমি রব তোর মৃত্যু দান করব, আবার কিয়ামতের আদালতে তোরে আমি আল্লাহ তুলব হিসাবের জন্য। একবার খেয়াল করে দেখ রে গোলাম, পৃথিবীর জগতে তোর কোনো অস্তিত্ব ছিল না, অথচ তুই ছিলি প্রাণহীন। এই প্রাণ দিল কে? কোথায় ছিলি আর কোথায় আসলি, একবার কি ভেবেছিস? রব্বে কারীম ডাক দিয়ে বলেন, আমি রব তোর বাবার পিঠের এক ফোঁটা পানি আর মার বুকের এক ফোঁটা পানি একত্রে করিয়া আমি রব সযত্নে রাখিয়া দীর্ঘ 40 দিন অতিবাহিত করার পরে সামান্য 2 ফোঁটা নাপাক পানির থেকে আমি রব 1 ফোঁটা রক্ত বানাইছি। পৃথিবীর কোন দার্শনিক আছে রে, পৃথিবীর কোন বিজ্ঞানী আছে রে পানির থেকে রক্ত বানাইতে পারেন? কেবলমাত্র শুধুমাত্র আমি রবই পারি, অন্য কারো পক্ষে সম্ভব নয়। ওরে গোলাম, একবার খেয়াল করে দেখ, আমি রব 2 ফোঁটা নাপাক পানির থেকে 1 ফোঁটা রক্ত বানাইছি। সুবহানাল্লাহ। রব্বে কারীম ডাক দিয়ে বলে, গোলাম, 40 দিন যাওয়ার পরে আবার যখন আরো 40 দিন হয়ে গেল, আমি রব 1 ফোঁটা রক্তের থেকে 1 টুকরা গোশতের টুকরা বানাইছি। একবার খেয়াল করে দেখ, আমি রব রক্তই রাখি নাই, এই রক্তটারে ছোট্ট একটা পিণ্ড গোশত বানাই দিছি। 40 দিন যাওয়ার পরে রক্তের পিণ্ডটারে আবার কি করছি, তার ভেতরে হাড্ডি ঢুকাই দিছি। আমি রব হাড্ডি ঢুকায় থামাই নাই, হাড্ডির ভেতরে আমি রব ক্যালসিয়াম দিয়েছি। হাড্ডির কলদিয়াম সাইড দিয়ে আমি রব রক্ত সঞ্চালনের জন্য রগ বানাইছি। এরপরে আমি পুরা হাড্ডিটারে সুন্দর করে ছায়া দিয়েছি গোশত দিয়া, চামড়া দিয়া, সুন্দর করে তোর মায়ের রেহেমের ভেতরে। অন্ধকার একটা ঘর, আলো নাই, আলো নাই, কিছুই নাই রে গোলাম। অন্ধকার একটা জায়গা, এত অন্ধকার যেই জায়গার ভেতরে পৃথিবীর কোনো চন্দ্রের আলো সেখানে পৌঁছায় না, সূর্যের আলো সেখানে যায় না, তারকার আলো সেখানে যায় না।
পৃথিবীর কোনো টর্চ লাইটের আলো সেইখানে পৌঁছে না, পৃথিবীর কোনো রকমের আলো সেইখানে যায় না। আমি রব অন্ধকারের ভেতরে আমি রব তোরে রাখছি সুন্দর করিয়া। আমি রব তোর মায়ের রেহেমের ভেতরে 1 মাস না 2 মাস না 3 মাস না 10 মাস 10 দিন আমি রব সুন্দর করে যত্ন করে আমি তোর রব রাখছি। এরে রব রে ভুলে গেলি রে গোলাম, এই রব রে তুই কেমন করে ভুলে গেলি? সেইখানে থাকার পরে তুই খাবি কি? দুনিয়ার কোনো আপেলের জুস সেখানে যায় নাই, বেদানার জুস সেখানে যায় নাই, আঙ্গুরের জুস সেখানে যায় নাই, কমলার জুস সেখানে পৌঁছে নাই। আমি রব তোর মায়ের খাদ্য নালীর সাথে তোর নাভির নালীটা সেট করে দিয়েছি। আমি রব তোরে এত ভালোবাসি, এত মহব্বত করি। 10 মাস 10 দিন রাখার পরে দুনিয়ার ভিতরে থেকে এর সেই সুন্দর দুনিয়াতে আনলাম। তুই যেটা ভাবতি তোর মায়ের উদরে বড় দুনিয়া, না না না, সেইখানে না, দুনিয়ার বুকে আনলাম। আনার পরে আমি জানলাম, আমি ভাবলাম তুই গোলাম আমার রবের শুকরিয়া আদায় করবি। কিন্তু কেমন কাম, দুনিয়ার বুকে আসার পরে সবাই রে পেয়ে এরে গোলাম আমি রব রে তুই কেমন করে ভুলে গেলি? অথচ গোলাম একবার ভেবে দেখ, তুই ছিল অস্তিত্বহীন, তোর কোনো অস্তিত্ব ছিল না। আমি রব কেবলমাত্র শুধুমাত্র তোর অস্তিত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, দুনিয়ার ভেতরে আসার পরে কোনো শুকরিয়াই যদি তুমি আদায় না করো, অন্তত একটা শুকরিয়া আদায় করতে গেলে এরে গোলাম তোর হায়াতের সব জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যাবে। আমি তো কোটি 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 মেট্রিক টন আমি অক্সিজেন তোরে দিয়েছি। এরে গোলাম একদিনের সামান্য 1 মিনিটের অক্সিজেনের দাম যদি তুমি দিতে চাও, ও গোলাম তোমার হায়াতের জিন্দেগির শখ নেক আমলগুলা শেষ হয়ে যাবে। 1 সেকেন্ডের অক্সিজেনের দাম তুমি দিতে পারবা না। আল্লাহ পাক তাই ডাক দিয়ে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, বান্দা আমি তোকে যে কত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া সামান্য একটু শুকরিয়া তুই যদি করিস, বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি রব তোর নিয়ামতের খানজায় নিয়ামত আমি বাড়াই দিব। বান্দা তুই যদি নিয়ামতের শুকরিয়া আদায় করম, আমি তোর নিয়ামতকে বাড়াই দিব। আর যদি বান্দা তুই না শুকরিয়া আদায় করো, বান্দা না শুকরিয়া আদায় করার জন্য তোমার নিয়ামত কমে যাবে, অর্থাৎ ছিনাই নেব। এই নিয়ামত কমতে কমতে এমন দ্বার প্রান্তে পৌঁছে যাবে বান্দা, তোরে তখন শক্ত আযাবে আমার দলবল তোকে তখন কি করবে? গ্রাস করে ফেলবে। এই যে বান্দা, এই জন্য খেয়াল করো, আমি হায়াতের জিন্দেগি তোরে দিয়েছি, এই পুরা হায়াতের জিন্দেগি সম্বন্ধে তোরে প্রশ্ন করা হবে। এরে গোলাম, দুনিয়ার ভিতরে আসার পরে তুই কেন তোর রবরে ভুলে গেলি? অথচ তোর কোনো অস্তিত্ব দুনিয়ার বুকে ছিল না। আমি সুন্দর করে তোর অস্তিত্ব নিয়ে আসলাম এই জন্যই যে তুই বান্দা দুনিয়ার বুকে আসার পরে তুই আমার ইবাদত আর বন্দে করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর গোলাম, দুনিয়ার ভিতরে আসার পেছনে একটাই কারণ, কেবলমাত্র শুধুমাত্র আমি রবের গোলামি করতে হবে, অন্য কোনো গোলামি করলে চলবে না। চাইতে যদি হয় আমি রবের কাছে তোর চাওয়া লাগবে, অন্য কোনো জায়গায় চাওয়া লাগবে না। কোনো পীরের দরবারে চাওয়া যাবে না,
কোনো মাজারে তোমাকে চাওয়া যাবে না, কোনো মাজারে তোমার মাথা ঠোকানো যাবে না, কোনো পীরের দরবারে হাত মেলাতে পারবা না। ও গোলাম, চাইতে যদি হয় আমার কাছে চাও, আমি রব তোকে দেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামি যেন 16 আনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার গোলামি করার তৌফিক দিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।